ফাইনালি অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হলো। তোমরা কিভাবে বাড়িতে বসে অনলাইনে ফর্মটা খুব সহজে ফিল আপ করতে পারবে সেটাই আজকে আলোচনা করবো। আমি অফলাইন অনলাইন দুটোতেই ফর্ম ফিল আপ করেছি, তো আমার মনে হয়েছে অনলাইন অনেক সোজা। তো যদি ভিডিওটা একটু ভালো করে দেখে থাকো, অবশ্যই তোমরা নিজেরাই ঘরে বসে অনলাইনে করতে পারবে ফর্ম ফিল আপটি। যে ওয়েবসাইট থেকে ফর্মটি পাওয়া যাচ্ছে ফিল আপের জন্য সেটা হচ্ছে সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইট। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক করে নেবে। তো ওয়েবসাইটে ঢোকার পরে বাঁ সাইডে আসে দেখবে পাবলিক অ্যাক্সেস, সিটিজেন আর ফ্যামিলি লগ ইন। নিচে আছে দেখো অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে তুমি ফর্মে চলে গেলে। ওটা ক্লিক করার পরে যে পেজটা আসবে সেখানে তুমি তোমার ফোন নাম্বার দিলে, অবশ্যই ফোনটা হাতের কাছে রাখবে কারণ সেখানে একটা ওটিপি আসবে, যে ওটিপি দিয়ে তুমি এটা অ্যাক্সেস করবে। ওটিপি পুট করার পর ভেরিফাই এবং কন্টিনিউ করলে তারপরে নেক্সট পেজ চলে যাবো। যে পেজটা তোমার সামনে আসলো HOF নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, তার মানে তোমার ফ্যামিলির যে হেড তার নাম তোমাকে এখানে বসাতে বলছে আধার কার্ড অনুযায়ী। তার পাশে আছে ডেট অফ বার্থ, মান্থ, ডেট, ইয়ার। এই সিরিজে তোমাকে ডেট অফ বার্থ বসাতে বলছে অবশ্যই আধার কার্ড অনুযায়ী। নেক্সটে আছে জেন্ডার, মেল ফিমেল জেন্ডার বসাবে। নেক্সট আছে ক্যাটাগরি, মানে তোমার কাস্ট, যে কাস্ট সে কাস্ট বসালে। এরপরে দেখো নেক্সট আছে কন্ট্যাক্ট নাম্বার, যে ফোন নাম্বার তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে বসাতে বলছে, সেটা দিলে। এরপরে আছে দেখো টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং HOF, মানে বাড়ির প্রধানকে ধরে সেই বাড়ির মোট সদস্য সংখ্যা কত সেটা এখানে সংখ্যায় লিখতে বলছে। নেক্সটে আছে ডিসেবিলিটি স্ট্যাটাস, মানে বাড়ির যে হেড সে যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো। নেক্সটে আছে আধার কার্ড ডিটেলস, তোমার ফ্যামিলির যে হেড সেই হেডের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড হাতের কাছে রাখবে। আধার এবং ভোটার কার্ডের PDF করে রাখবে, অবশ্যই PDF এর সাইজ হবে 50 থেকে 200 কেবির মধ্যে। আর প্যান কার্ড আর রেশন কার্ড শুধুমাত্র নাম্বারটা লাগছে। এবার এখানে বলেছে আধার বা ভোটার যেটা আপনি আপলোড করবেন সেটাকে 200 কেবির মধ্যে বানাতে হবে। আপনি হয়তো পারছেন না, কি করবেন, যে কোনো ভাবে একটা PDF বানিয়ে নেবেন। এরপরে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন PDF আন্ডার 200 কেবি। তারপর প্রথমেই যে ওয়েবসাইটটা পাবেন সেখানে চলে যাবেন, সেখানে কম্প্রেস করে ডাউনলোড করে নেবেন 200 কেবির মধ্যে। আধার কার্ড নাম্বার দেওয়া হয়ে গেলে আধার কার্ডের ছবিটা আপলোড করে দিলাম। এরপরে চেয়েছে ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, এখানটাতে নিজের যে অ্যাড্রেস দেখে সুন্দরভাবে ফিল আপ করে, প্রতিটার জন্য আলাদা আলাদা বক্স আছে, সুতরাং ভুল হওয়ার কোনো চান্স নেই। অ্যাড্রেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট আসছে ভোটার কার্ড। নেক্সট হচ্ছে ভোটার কার্ড ডিটেলস, এখানে এপিক নাম্বার বসাতে হচ্ছে। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তুমি যে বিধানসভা অন্তর্গত সেটা লিখতে হবে এখানে। আর আছে পার্ট নাম্বার, যথারীতি বসালে এগুলো। এই এখানে ফ্যামিলি যে হেড তার রেশন কার্ডের ডিটেলস চাইছে। ডিজিটাল রেশন কার্ড আছে কিনা জানতে চাইছে, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো। আর ডিজিটাল রেশন কার্ড থাকলে কি টাইপ সেটা জিজ্ঞাসা করছে, সেটা এখানে লেখা হয়েছে। আর রেশন কার্ড নাম্বার লেখা হয়েছে। এরপর নেক্সট করার পর যে পেজটা আছে সেখানে প্রথমে আসছে হাউস অর ল্যান্ড। প্রথমেই জিজ্ঞাসা করেছে বাড়িতে 3টে বা তার বেশি পাকা ঘর আছে কিনা, ইয়েস অর নো। যদি থাকে তাহলে হ্যাঁ মানে ইয়েস, আর না থাকলে নো। তারপরে জিজ্ঞাসা করছে নিজস্ব কোনো জমি আছে কিনা, মানে ফ্যামিলি মেম্বারদের কোনো জমি আছে কিনা, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। নেক্সটে জানতে চাইছে, নেক্সটে এই যে অপশনটা এখানে জানতে চাইছে পারিবারিক যে জমির কথা বলা হয়েছে সেটার পরিমাণ। আর পাশে দেখো ব্র্যাকেটে লেখা আছে ডেসিমাল এককে। এবারে আমাদের কাছে সাধারণত যে জমির পর্চা বা রেকর্ড থাকে সেখানে একর বা শতক এককে লেখা থাকে, সেখান থেকে তুমি ডেসিমেলে আনবে কি করে? খুব সোজা, গুগলে গিয়ে যে পরিমাণটা থাকবে সেটা, ধরো কারোর 2 একর জায়গা আছে, সে ডেসিমেলে আনবে। কি করে আনবে? সে লিখবে 2 একর 2 ডেসিমেল, ওরা ক্যালকুলেট করে দিয়ে দেবে, সেটা তুমি এখানে বসিয়ে দিলে। নেক্সট আছে ভেহিকেলস, মানে যানবাহনের ডিটেলস চাইছে। এই পয়েন্টে বলছে যদি বাড়িতে কোনো মেম্বারের 4 চাকার গাড়ি থেকে থাকে তাহলে লিখতে, এখানে যেহেতু নেই তাই নো লিখেছি, আর থাকলে তার ডিটেলস দিতে হবে। নেক্সট পার্ট হচ্ছে স্বাস্থ্য বিমা, তোমার কোনো স্বাস্থ্য বিমা আছে কিনা জানতে চাইছে, এখানে ফ্যামিলি হেডে জানতে চাইছে, থাকলে দেবে, না থাকলে দেবে না। আর হ্যাঁ, যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেটা কিন্তু স্বাস্থ্য বিমার মধ্যেই পড়ছে। এরপরে দেখো এই পার্টটাই জিজ্ঞাসা করছে ফ্যামিলির যে হেড সে ট্যাক্স পে করে কিনা, হ্যাঁ হলে ইয়েস করবে, না হলে নো করবে, এখানে নো করছি। তারপরে জিজ্ঞাসা করছে প্যান কার্ড আছে কিনা, এখন প্যান কার্ড ম্যাক্সিমামেরই থাকে তো ইয়েস করলাম, এনারও আছে। প্যান নাম্বার চাইছে, প্যান নাম্বার দিলাম। টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ইন্ডিয়ান রুপিতে চাইছে, দিয়ে দিলাম। নেক্সট চাইছে ফ্যামিলির যে হেড সে কোন কর্মের সাথে যুক্ত আছে, কি ধরনের কর্ম, সরকারি, বেসরকারি, পার্ট টাইম, নাকি সেলফ এমপ্লয়েড, নাকি আনএমপ্লয়েড, নাকি আদার্স, নাকি লেবার, যে করে যেটা হবে সেটা দিলে। এরপরে পার্ট কোয়ালিফিকেশন, মানে তোমার শিক্ষাগত যোগ্যতা, সেটা বসালে। নেক্সট পার্টে জিজ্ঞাসা করছে তুমি কোনো সাংবিধানিক পোস্ট বা MP MLA এরকম কোনো পোস্টে ছিলে বা বর্তমানে আছো কিনা, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। তারপরে জিজ্ঞাসা করছে তুমি পেনশন পাও কিনা, মানে তুমি পেনশন ভোগে কিনা, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। এরপরে পার্ট GST পে করো কিনা, GST পে করে থাকলে তাকে GST নাম্বার বসাতে হবে। নেক্সট পার্ট CAA আর SIR এর জন্য, তো এখানে এই ফ্যামিলিটার ক্ষেত্রে এগুলো নট অ্যাপ্লিকেবল, মানে প্রযোজ্য নয়। এবং বাড়ির HOF যিনি, তিনি DBT লিঙ্কের মাধ্যমে কোনো সহায়তা পেতেন কিনা সরকারিভাবে, সেটাও জানতে চাওয়া হয়েছে। তো এই ব্যক্তি পেতেন না, তার জন্য নো। তাহলে এবং সেভাবে এটা ফিল আপ করা হলো। এই পেজটা ফিল আপ হয়ে যাওয়ার পরে এবার একবারে ওপরে চলে যাও। ওপরে গিয়ে দেখো যেখানে হেড অফ দ্য ফ্যামিলি আছে ঠিক তার পাশেই মেম্বার অ্যাড করার স্পেস আছে, ওখানে এক এক করে মেম্বারগুলো অ্যাড করো, মানে যার যতগুলো মেম্বার বাড়িতে, কারো 2, 3, 4, যার যতগুলো মেম্বার এক এক করে অ্যাড করতে হবে। আমি যে ফর্মটি ফিল আপ করছি এর ক্ষেত্রে 2 জন মেম্বার,
তাই আমি দুজনের জন্যই এটা ফিল আপ করছি। এবার ঠিক সেই সেম প্রসেসেই প্রথমে নাম লিখবে, তারপরে ফ্যামিলি হেডের সাথে তার রিলেশন লিখবে, তারপর তার ডেট অফ বার্থ লিখছো, জেন্ডার লিখছো, ক্যাটাগরি মানে কাস্ট লিখছো, কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে আছে সেই কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, ডিসেবিলিটি স্ট্যাটাস দিচ্ছে এখানে নো অর ইয়েস, আচ্ছা আধার নাম্বার দিতে হবে, এরপরে আধার কার্ড ডিটেলস, এখানে আধার কার্ড নাম্বার দিলে তারপরে পিডিএফটা একইভাবে আপলোড করলে, এরপরে আধার কার্ড কমপ্লিট হয়ে গেলে আছে ভোটার কার্ড ডিটেলস, একইভাবে ভোটার কার্ড ডিটেলস দিয়ে দিলে এরপরে নেক্সট, সে ট্যাক্স পে করে কিনা, তার প্যান কার্ড আছে কিনা, থাকলে প্যান নাম্বার লাগবে, সে কি ধরনের কাজের সাথে যুক্ত আছে, তার শিক্ষাগত যোগ্যতা কতটা, সব দিলাম। বাড়ির যে মেম্বারের কথা বলা হচ্ছে, বাড়ির যে মেম্বারের ডিটেলস এখানে দেওয়া হচ্ছে সে এমপি এমএলএ বা কোনো সাংবিধানিক পদে যুক্ত আছে কিনা, সে পেনশন ভোগে কিনা, এগুলো জানতে চাইছে। যদি হয়, যদি সে থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে হ্যাঁ না। সে যদি জিএসটি পে করে থাকে তাহলে সে নাম্বারও বসাতে হবে, আর এক্ষেত্রে জিএসটি সে পে করছে না তাই নো, এবং এনারও সিএএ বা এসআইআর এ নট অ্যাপ্লিকেবল। এবার এটা সব থেকে ভাইটাল পার্ট বলতে পারেন ফর্মের, কারণ এখানে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে বাড়ির যে মেম্বার 2, এখানে যাকে দেওয়া হয়েছে মেম্বার 2-তে, সে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে কিনা। যেহেতু এখানে উনি অ্যাপ্লাই করতে চাইছেন তার জন্য ইয়েস। নেক্সটে জিজ্ঞাসা করা হচ্ছে ডিবিটির মাধ্যমে টাকা পেতে কিনা, মানে কোনো প্রকল্প থেকে সাহায্য পেতে কিনা, সেখানে ইয়েস করবে। সেই লিস্ট থেকে তুমি দেখে নেবে কোনটার জন্য তুমি পেতে, সেটা তুমি অ্যাপ্লাই করবে। এক্ষেত্রে এই ফ্যামিলি ক্ষেত্রে যেহেতু 2জন মেম্বার, এনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। যদি 3জন হয় তাহলে তারটা আবার করতে হবে, এবং 4জন হলে এইভাবে সেম প্রসেসে একটা একটা করে করতে থাকবেন। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, মানে তুমি সম্মতি দিচ্ছ যে যে এখানে তথ্য প্রদান করা হয়েছে সেটা সব সঠিক। এরপর নিচে আছে চেকবক্স, সেই চেকবক্সে ক্লিক করলে এবার তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন। সাবমিট হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন আইডি বলে তোমাকে একটা নাম্বার দেবে, নাম্বারটা নোট করে রাখবে, এটা ভবিষ্যতে তোমার কাজে লাগবে, এবং এই পেজটি পারলে প্রিন্ট আউট করে রেখে দেবে নিজের কাছে। এখানে একটা কথা বলে দিই, পুরো ফর্মটা যেটা ফিল আপ করলাম কোথাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চাইছে না, যেটা আমরা অফলাইন ফর্মের ক্ষেত্রে দেখছিলাম চাইছিল। তো যেহেতু সরকারি তরফ থেকে জানানো হয়েছিল ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হবে, যদি তোমার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকে টাকা অটোমেটিক ঢুকে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি এ পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো যথাসাধ্য সাহায্য করার। থ্যাংক ইউ।